আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমি তোমাদের এই গণিত বইয়ের থেকে 6.2 এর 28 নম্বর যে সৃজনশীল গণিতটা আছে এইটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো, স্কিপ না করে, আর বোঝার চেষ্টা করো কিভাবে আমি করি। তাহলে তোমাদের জন্য পরীক্ষা, ফাইনাল পরীক্ষা যেটা আসতেছে এটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো দেখো এখানে লেখছে বীজগণিতীয় তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ দিয়ে আছে। এখানে এক্স বাই এক্স প্লাস ওয়াই, এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই, ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার, এটা উল্লেখ করছে। তো আমরা কতে আছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তৃতীয় ভগ্নাংশের হরকে, এই যে তৃতীয় যে ভগ্নাংশটা আছে ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার, এটার উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয় সেটা আমরা বের করে ফেলে দিচ্ছি। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার, এটার আমাদের যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে রূপটা হবে এরকমের। এই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই যদি দেই, ফোর এক্স ওয়াই, এখানে থ্রি এক্স ওয়াই যেহেতু আছে আর একটা এক্স ওয়াই মাইনাস করে দিই, তাহলে ফোর এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বিয়োগ হয়ে গেলে থাকলো থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার সমান সমান এই দুটো থেকে আমরা এক্স কমন নিতে পারি। তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারি, তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই থাকলো সমান সমান এক্স মাইনাস ফোর ওয়াই আর হলো এক্স প্লাস ওয়াই। এটা হলো আমাদের অ্যান্সার। আমরা এটাকে ঘুরে যদি লিখি তাহলে এক্স প্লাস ওয়াই হবে আর এক্স মাইনাস ফোর ওয়াই হয়ে যাবে। এটা হলো আমাদের কয়ের উত্তর হয়ে গেল। এবার আমরা খ নাম্বার দেখব। খ নাম্বারে কি আছে? খ নাম্বার হলো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে প্রথম হর এইটা আর দ্বিতীয় হর হলো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ, এই যে এক্স বাই এক্স প্লাস ওয়াই আর এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই, এটাকে আমরা সমহর বিশিষ্ট করে ফেলবো। দেখো আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করি, এরকম লিখব। ভগ্নাংশের হরগুলোর লসাগু, লসাগু সমান সমান এখানে যা আছে এই দুটোর গুণফল, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। এটা হলো আমাদের, দেখো এই যে লসাগু হলো, এই যে লসাগু। এখন এইটাকে আমরা এই যে অতএব এই দেখো এক্স প্লাস ওয়াই, এই যে লসাগু যেটা আছে এই লসাগুকে আমরা ভাগ দেব প্রথম ভগ্নাংশের হর দ্বারা, এক্স প্লাস ওয়াই দ্বারা, সমান সমান এটা তো কেটে যায় ভাগ করলে, থাকলো হলো এক্স মাইনাস ফোর ওয়াই, এক্স মাইনাস ফোর ওয়াই এটা থাকলো। এখন এইটার সাথে ওই উপরেরটা গুণ হবে, এই যে এক্স প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই বাই এই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। এই হলো একটা পেলাম। এবার দ্বিতীয়টা আবার ওরকম ভাগ করব, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই ভাগ হলো এক্স মাইনাস ফোর ওয়াই সমান সমান এটা কেটে যায়, থাকলো হলো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এখন এইটার সাথে গুণ হবে উপরেরটা, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ভাগ এই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। হর এবং লব উভয়টাই ভাগ হয়ে যাবে। অতএব অ্যান্সার হবে হলো, অ্যান্সার কি? অ্যান্সার হবে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। এই হলো একটা ভগ্নাংশ, আর একটা ভগ্নাংশ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ভাগ হলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কিন্তু এখানে একটা একটা কাটাকাটি করা যায়, কিন্তু আমরা কাটাকাটি করব না, এই অবস্থায় রাখবো, আমরা সমহার করে দেবো। ঠিক আছে, কাটাকাটি করলে কিন্তু সমহার থাকবে না, এই জন্য এই অবস্থায় রাখবা। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা করব
গ নাম্বার। গ নাম্বারে বলছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করতে বলছে। এই যে একটা দুইটা তিনটা এই তিনটা যোগ করে দিতে বলছে। দেখো এই যে যোগ আকারে আমি বসাইছি। এখন আমরা যোগ করব। সমান সমান এই যে ক হতে পাইছি কি এই জায়গাটা আমরা কতে একটা মান পাইছি না, এই মানটা আগে বসাই নি। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই বাই, এখানে আমরা ওই যে কতে যে মানটা পাইছি সেই মানটা বসায় দেব। কতে কি পাইছিলাম, এই যে এই দুইটার গুণফল পাইছিলাম, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই, এটা। এখন এই যা আছে এখানে এই কটার গুণফল দেখো, এক্স প্লাস ওয়াই একটা আছে, আমরা একটাই নেব। আর এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই এই দুটোরও একটা নেব, এক্স মাইনাস ফোর ওয়াই। এই হলো আমাদের লসাগু নির্ণয় করা হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এই লসাগুকে আমরা প্রত্যেকটার হর দিয়ে ভাগ করে করে লব দিয়ে গুণ দেব। এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই যদি আমরা এইটার সাথে ভাগ করে দিলে কেটে যায়, কেটে গেলে থাকলো হলো এক্স মাইনাস ফোর ওয়াই। তাহলে এখানে এটা আমরা এভাবে করতে পারি, গুণ করে দিতে পারি। এক্স এর সাথে এটা গুণ আকারে বসাই আগে, তারপরে যা করি করবানি। এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস, এখানে এটা কেটে গেল, থাকলো শুধু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে এটা কেটে গেল, এখানে থাকবে হলো শুধু ওয়াই, এর পুরোটাই কেটে দেয়, শুধু ওয়াই থাকে। এবার দেখো আমরা কি করি, যেহেতু এখানে গুণ আকারে আছে আমরা গুণটা করে দেই, তারপরে যা হয় হবে। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, এক্সের সাথে এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই। এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। দেখো এখন এইখানে দুইটা এক্স স্কোয়ার আছে, তারপরে ওয়াই একটা আছে, আর থ্রি এক্স ফোর এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কি, থাকবে হলো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই। এটা হলো আমাদের যোগফল হলো। আশা করছি তোমরা বুঝতে পারছো, এটাই অ্যান্সার।